আমাকে নৃত্যশিল্পী হিসেবেই সবাই চিনে, কারণ নৃত্যশিল্পীটা আমার বেসিক। ভালো কাজের খিদাটা সবসময়ই থেকে যায়, সো ভালো কাজ করার যেই ক্ষুধাটা সেটা রয়ে গিয়েছে। খুব কম কাজ, লিমিটেড কাজ, কিন্তু আমি সবসময় চাই যে ভালো ভালো কাজ বেছে বেছে করার জন্য। হি ইজ আ সুপারস্টার, মানে সবসময় সে যে পরিমাণ ডেডিকেটেড, অনেস্ট তার কাজের প্রতি, এন্ড স্টিল নাও সে যেভাবে করে পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছে, হ্যান্ডস অফ। মানে সাকিব খান একটাই। আসলে এটা খুবই সাডেন একটা প্ল্যান ছিল আমাদের পারফর্ম করার। একদিনের রিহার্সাল হুট করে, আমরা যেহেতু আমাদের কেমিস্ট্রি ভালো, আমরা এর আগে সবসময় জুটি হয়ে কাজ করেছি, লং টাইম আমাদের একসাথে কাজ করা হয়নি, বাট এইটা আবার অনেকদিন পর একসাথে কাজ করা হলো। আমাকে নৃত্যশিল্পী হিসেবেই সবাই চিনে, কারণ নৃত্যশিল্পীটা আমার বেসিক। মডেল এন্ড অভিনেত্রীর জায়গাটাও আছে। নতুন কাজের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আমার দুটো ওটিটির কাজের শুটিং হচ্ছে, দুটো ওটিটি আসবে আমার, ওটিটিতে নতুন কাজ। আর তাছাড়া হচ্ছে যেহেতু ঈদও সামনে চলে এসছে, ঈদেরও কিছু কাজের প্ল্যান অলরেডি হয়ে গেছে। সামনের মাসে একটা ঈদের কাজের শুটিংও আছে, সেটা একটা সিঙ্গেল। এছাড়া আমার দুটো সিরিয়াল যাচ্ছে, একটা হচ্ছে অদ্ভুত পরিবার ইমরান রাফাতের, সেটা যাচ্ছে এটিএনে, আর একটা এই তো আগামীকাল থেকে যাবে, সেটা হচ্ছে বাংলা ভিশনে অচিনপুর নামে কায়সার আহমেদের। আরেকটা কাজ যাবে, সেটাও একটা সিরিয়াল, এটা নামটা শুনলেই সবাই খুব ইন্টারেস্ট ফিল করে, জেনজি। হ্যাঁ, সো জেনজিটার জন্য আবু হায়াত মাহমুদের, ওটার জন্য আমি ওয়েট করছি, ওটা ইনশাল্লাহ ভেরি সুন যাবে। এছাড়া একটা বিজ্ঞাপনের প্ল্যান আছে, বিজ্ঞাপনটা আমাদের দেশের বাইরে যে শুট করা হবে ভেরি সুন। ওয়েল, আমি যদি এখন একজন অভিনেত্রী হিসেবে বলি, তাহলে আমি বলবো যে আমার কাজ আমার ভালোবাসার জায়গা, আমার শ্রদ্ধার জায়গা। সো ওই জায়গা থেকে আমার কাছে আসলে সব কাজই এক সমান, সেখানে ওটিটি, নাচ, যেটাই হোক না কেন, প্যাটার্ন ডিফারেন্ট হয়। হ্যাঁ, ডেফিনেটলি একটু ওটিটিতে আমরা একটু বেশি ডিউরেশন পাই। আমি ডিউরেশনের কথাটাই বলবো, ডিউরেশনেরই শুধু একটু পার্থক্য আছে, এছাড়া খুব একটা বেশি পার্থক্য। কারণ অ্যাজ আ অ্যাক্ট্রেস আমাদের তো সব জায়গাতেই অ্যাক্টিং করতে হয়, সো অ্যাক্টিং এর জায়গাটা আসলে সেম থাকে। বাকি আমি যদি শিল্পী হিসেবে বলি, ভালো কাজের খিদাটা সবসময়ই থেকে যায়, সো ভালো কাজ করার যেই ক্ষুধাটা সেটা রয়ে গিয়েছে। খুব কম কাজ, লিমিটেড কাজ, কিন্তু আমি সবসময় চাই যে ভালো ভালো কাজ বেছে বেছে করার জন্য। মানুষের গোড়াটা আসলে শক্ত থাকলে না, মানে যে কোনো জায়গা থেকে আসলে ফল ডাউন করাটা খুব ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে মানুষের কাজের এক্সপিরিয়েন্স, মানুষের বেসটা শক্ত থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জাস্ট ভাইরাল হওয়ার জন্য, এখন যেমন একটা ট্রেন্ড চলছে ভাইরাল হওয়ার জন্য, যে কোনো কিছু করে ভাইরাল না হয়ে নিজের কাজের জায়গাটাকে ঠিক করে প্রপার একটা জায়গায় নিজেকে নিয়ে গেলে আমার মনে হয় যে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা যাবে। কারণ আমরা যখন কাজ করেছি, আমাদের কিন্তু প্রচুর কাজের কম্পিটিশন ছিল। আমরা কিন্তু জাস্ট লাইভ করার জন্য লাইভ করা বা ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু ভিডিও করে শুট করা সেটা না, আমাদের লিটারেলি কাজের কম্পিটিশন ছিল। আর এত বেশি মানে সোশ্যাল অ্যাক্টিভিটিসও ছিল না তখন। সো তখন যেটা হয়েছে, আমাদের কাজটা দিয়ে আমাদের নিজেদেরকে প্রুভ করতে হয়েছে। হ্যাঁ, সো এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আমি নিজের সাথে নিজেকে সবসময় মানে কম্পিট করতাম, কারণ আমার কাছে মনে হতো যে না, আমি এখন যেটা করছি এটা থেকে আরো ভালো করতে হবে। শাকিব খানের কথা আসলে আমি একটু জানতে চাই যে উনাকে তো তখন কাজ করলেন, এখন উনি আর মানে যে কাজ করছেন, উনাকে কিভাবে মূল্যায়ন করবেন উনার জার্নি একজন সহশিল্পী হিসেবে? হি ইজ আ সুপারস্টার, মানে সবসময় সে যে পরিমাণ ডেডিকেটেড, অনেস্ট তার কাজের প্রতি, এন্ড স্টিল নাও সে যেভাবে করে পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছে, হ্যান্ডস অফ। মানে সাকিব খান একটাই। ফিল্ম নিয়ে আমি আসলে, যেহেতু আমার এর আগে দুটো ফিল্ম করা হয়েছিল, তখন আমি ইন্টারেস্টেড ছিলাম না। আর এখন যদি আমি ফিল্ম করি, সো ডেফিনেটলি আমি করার জন্য করব না, আমার গল্প, ডিরেক্টর দুইটা পছন্দ হতে হবে, তাহলে আমি কাজ করব। সেটা হতে পারে যে কোনো টাইপের মুভি, সেটা কমার্শিয়ালও হতে পারে, মানে ডিপেন্ড করে আমার কি ধরনের গল্প বা কেমন ডিরেক্টর কিভাবে ডিরেকশন দিচ্ছে ওটার উপর বেস করে।